সাফানুর্ধ ২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্ট্রাইকার মোসাম্মদ সাগরিকা আছেন আমাদের সঙ্গে। নারী ফুটবলের নানা দিক নিয়ে আমরা এখন কথা বলবো তার সঙ্গে। সাগরিকা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কথাই শুনছিলাম, কালকে ম্যাচের পর আমিই ছিলাম সেখানে, আমিই জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই যে মোমেন্টাম নিয়ে কালকে আপনারা মাঠে নেমেছিলেন, আফিদাও একই কথা বলেছে যে কালকে মাঠে নামার আগে খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। এটা হচ্ছে আসলে আপনাদের কতটা বুস্ট আপ করেছিল যে আমরা তাদের জন্যই মাঠে নামবো, এবং নেপাল প্রথম ম্যাচে বাংলাদেশকে যথেষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, গতকালের ম্যাচে একেবারে পাত্তা পায়নি। এই ঘটনাটাই কি আপনাদের একটু বেশি আবেগতাড়িত করেছিল কিনা? আসলে আমাদের বাংলাদেশে এভাবে প্লেন ঘটনায় অনেকজনে মরে গেছে, অনেকজনে আহত আছে। তো আমরা মনে জেদ নিয়েছিলাম যে এতটুকু বাচ্চা বা অনেক ছোট ছোট বাচ্চা, অনেক মানুষ মারা গেছে, তো আমরা চাই যে ভালো খেলতে চাই, যেন তাদের শোকটা আমরা নিয়ে ভালো কিছু করতে পারি। তো আমাদের এটা মনে জেদ ছিল যে আমরা খেলবো, আবার আমাদের দেশের জন্য খেলবো, তাদের জন্য খেলবো, আমরা ভালো কিছু করব। আচ্ছা, এই সব কিছু মিলে মাঠের পারফরমেন্সটা কালকে অসাধারণ ছিল, এটাই কিনা? হ্যাঁ, অবশ্যই, যে সবার জেদ ছিল যে ভালো কিছু করবে, যে আর কোচ বারবার নির্দেশনা দিচ্ছিল যে স্যার যেটা বলবে সেটা অনুযায়ী খেলতে। তো আমাদের মাথায় সব কিছু মিলে সেগুলাই ঘোরাফেরা করতেছিল, তো আমরা ভালো কিছু খেলার জন্য মাঠে নামছিলাম। মাঠে নামার আগে তো সাধারণত একটা টিম মিটিং হয়, সেই টিম মিটিংয়ে কোচ কি এই ধরনের কোনো কথা বলেছিলেন কিনা, বা সবাই মিলে এই ধরনের কোনো একটা আলোচনা হয়েছিল, নাকি ইন্ডিভিজুয়ালি আপনারা ব্যক্তিগতভাবেই এক একজন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন, বা এই ধরনের একটা মনোবাসনা ভিতরে ছিল? না, আমাদের খেলার আগে টিম মিটিং হয়, তো সব খেলাতেই টিম মিটিং হয়। কালকেও মিটিং হয়েছিল, যে স্যার বলছিল যে তোমাদের ভালো পারফরমেন্স করতে হবে, শুধু ম্যাচ ড্র করে না বা খারাপ খেলে না, তোমাদের ভালো খেলেই জিততে হবে। তো স্যারের, আমরা কোচের নির্দেশনা মেনে আমরা ভালো খেলে টিম জিতাইছি। আচ্ছা সাগরিকা, এই নেপালের সঙ্গে লাস্ট ম্যাচটা অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যখন আমরা খেলেছিলাম, অপ্রত্যাশিতভাবে একটা ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আপনাকে রেড কার্ড খেতে হয়েছিল, এবং তার ফলশ্রুতিতে 3 ম্যাচের একটা নিষেধাজ্ঞাও কিন্তু ছিল। আপনি খেলতে নামেননি। গতকাল আমরা শুনছিলাম আপনি যখন মাঠে নামছেন আপনার ভেতরে একটা জেদ কাজ করছিল যে ওদের সঙ্গে খেলতে গিয়ে আমি ইয়েতে ছিলাম, 3 ম্যাচ বসেছিলাম, আমি আমার সেরাটা দেবো। সেটাই কি আমরা দেখেছি কিনা? একেবারে 4-on-4 4টা গোল করলো বাংলাদেশ, 4টে আপনার পা থেকে আসলো। আসলে একটা প্লেয়ার যখন 3 ম্যাচ খেলতে পারে না, তখন তার একটা মনে জেদ থাকে যে সে যখনই নামবে তার বেস্টটা দেওয়ার। তো আমারও মাথায় ঘুরতেছিল যে আমি ভালো কিছু করব, আমাকে গোল করতে হবে, মাথায় এটাই ছিল। তো কালকে আমার জেদটা আর আশাটা পূর্ণ করছি। আচ্ছা, যার সঙ্গে ঝগড়া লেগেছিল ওই নেপালের ওই ফুটবলারের সঙ্গে, কালকে কি ওর সঙ্গে কোনো কথা হয়েছিল এরকম, বা ওরকম তেমন কথা না, সে আবার আমার চুল ধরে টানছিল, কিন্তু তারপর আমি রিয়াক্ট করি নাই। আমার মাথা ঠান্ডা ছিল যে আমাকে ভালো কিছু করতে হবে। তো খেলা শেষে সেও আমাকে সরি বলছে, আমিও তাকে সরি বলছি। মানে বিষয়টা হচ্ছে যে লড়াই যেটা মাঠে থাকে সেটা মাঠ থেকে বের হয়ে গেলে আবার আমরা সবাই বন্ধুর মতো হয়ে যাই। অবশ্যই, যেটা মাঠে হবে সেটা মাঠের বাইরে হবে তেমন না। একটা ভালো ফুটবলার হইতে হলে সবকিছু মেনটেন করে চলতে হবে। আচ্ছা সাগরিকা, আমার অনেক কিছু জানার আছে। প্রথম কথা হচ্ছে, কালকে নেপালের কোচ যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন তিনি বলেছেন যে সাউথ এশিয়ার অন্যতম ফাইনেস্ট স্ট্রাইকার হচ্ছেন আপনি। আপনি কি এটা বিশ্বাস করেন কিনা যে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা স্ট্রাইকার এই মুহূর্তে আপনি বয়স ভিত্তিকে? আসলে এটা আমি নিজে বলতে চাই না, আমার খেলা দিয়ে, আমার সবকিছু দিয়ে আমি প্রমাণ করতে চাই যে আমি বেস্ট। আচ্ছা, চমৎকার বলেছেন। লাস্ট ম্যাচটা, এর আগের ম্যাচটা যখন খেলেছিলেন, আমরা একটা ছবি দেখেছিলাম, আপনার বাবা মাও কি খেলা দেখতে এসেছিলেন ঢাকায়? এরকম ছবি আমরা দেখি না, আমার বাবা মা আমার মা একটু অসুস্থ, আমার বাবা অসুস্থ, তাই আমার বাবার খুব আশা ছিল খেলা দেখতে আসবে, কিন্তু ঢাকাতে তেমন আমাদের কেউ চিনা পরিচয় নাই, থাকার জায়গা নাই, তার জন্য আসতে পারে নাই। আর আমার মা অসুস্থ ছিল, তার জন্য আসতে পারে নাই। আপনি দেশের হয়ে এত কিছু করছেন, বাবা মাকে তো চাইলেই ফুটবল ফেডারেশন বা আপনিও তো অন্য কোনোভাবে, তাদের যেহেতু একটা ইচ্ছা ছিল আপনার ম্যাচটা মাঠে বসে দেখবে। আসলে তেমন তো আমাদের কোনো থাকার জায়গা নাই, তো আমরা আসলে আমার বাবা মাকে কিভাবে রাখবো? আর আসতে তো আমাদের 1 দিন 2 দিন লাগে যায়, তো তার জন্য আর বাবা মাকে জোর করিনি যে থাকার কোনো জায়গা নাই। যদি একটা থাকার জায়গা থাকতো তাহলে আমার বাবা মাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু থাকার জায়গা নাই। আচ্ছা, কালকে একটা কথা খুব জোর গলায় উঠেছিল, একটা দাবি উঠেছিল, এবং কোচ পিটারকেও জিজ্ঞেস করা হয়েছিল যে পারফরমেন্স করছেন সাগরিকা, তাতে তিনি ন্যাশনাল টিমে কল আপ পাবেন কিনা। এটা কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ, সাগরিকার মধ্যে সেই যোগ্যতা রয়েছে জাতীয় দলে
ফুটবলে খেলার। আপনার কি এখন ইচ্ছে করে কিনা যে আপনি যখন ন্যাশনাল টিমে যখন আপনার অভিষেকটা হবে তখন বাবা মা হচ্ছে আপনার মাঠে বসে হচ্ছে সেই খেলাটা দেখবে বা তাকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসবে? অবশ্যই যদি আমি ন্যাশনাল টিমে খেলি আমার আরো পারফরমেন্স ভালো করতে হবে। ন্যাশনাল টিমে খেলতে গেলে আপুদের সাথে হচ্ছে আমি লড়াই করতে হলে আপুদের থেকে আরো বেটার পারফরমেন্স করতে হবে। তো আমি চাই যদি আমি বেটার পারফরমেন্স করে ভালো খেলে আমি হচ্ছে খেলতে পারি, সেই দিনে আমার বাবা মাকে নিয়ে এসে আমার মাঠে খেলা দেখাবো। খুবই চমৎকার কথা। আমাদেরও প্রত্যাশা থাকবে সেরকম, নিশ্চয়ই আপনার বাবা মা মাঠে বসে খেলা দেখবে। পিটার আরও একটা কথা বলেছে, আমরা দেখেছি বাংলাদেশ ন্যাশনাল টিম যেটা উইমেন্স ন্যাশনাল টিম যেটা কদিন আগে দুর্দান্ত পারফর্ম করে এসেছে, মিয়ানমার থেকে এশিয়ান কাপে টিকিট নিশ্চিত করেছে ফর দ্য ফার্স্ট টাইম। এই টিমটার সদস্য হতে আপনি আসলে কতটা উদ্গ্রীব হয়ে আছেন ন্যাশনাল টিমে ঢোকার জন্য? হচ্ছে মায়ানমারের টিমে আমি ছিলাম কিন্তু ম্যাচ পাইনি, বেস্ট 11, হ্যাঁ সেটা বোঝায়। বেস্ট 11-এ ছিলাম না। তো আপুদের পারফরমেন্স অনেক ভালো ছিল, এর থেকে আমাকে আরো বেটার পারফরমেন্স করতে হবে, অনেক ভালো পারফরমেন্স করতে হবে, তাহলে আমার নিজের জায়গাটা আমি ধরে রাখতে পারবো। কোচও কিন্তু কালকে কয়েকজন ফুটবলারের কথা বলেছে যে তহুরা আছে স্ট্রাইকার বা স্ট্রাইক ফরওয়ার্ড পজিশনে, তারপর হচ্ছে ঋতুপর্ণা আছে যারা গোল পাচ্ছে নিয়মিত, অনেক ফুটবলার আছে যারা হচ্ছে নিয়মিত পারফর্ম করছে ন্যাশনাল টিমে, বেস্ট 11-এ যারা আছে। একটা কি সুস্থ প্রতিযোগিতা অনুভব করেন কিনা যে আমাকে আরো ভালো খেলতে হবে, আরো ভালো খেলেই আমি হচ্ছে সেরা একাদশের জায়গায়? অবশ্যই আপুরা আমার থেকে অনেক বেটার করে, অনেক ভালো খেলে, তো আমি চাই আপুদের থেকে আরো ভালো খেলতে, আরো ভালো খেলে হচ্ছে সেই জায়গায় যাইতে। ডেভেলপমেন্টে আপনার মানে প্রসেস যেটা যে 2 বছর আগে আমি যেই খেলা খেলতাম বা আপনি যেই খেলা খেলতেন আর একটু সেটা ডেভেলপ করেছে কিনা বলে মনে করেন কিনা? যেটা হচ্ছে অবশ্যই আগে তো গ্রামের মাঠে খেলতাম, তেমন হচ্ছে সুযোগ ছিল না। আমার তাজুল স্যার, সুগা স্যার প্র্যাকটিস করাইতো, তো ওনারা যেটা নির্দেশনা দিত আমাকে সেটাই মানতে হইতো। তো ওইটা থেকে হচ্ছে ন্যাশনাল টিমে মানে বাফুফে ক্যাম্পে আসা, তো বাফুফে ক্যাম্পে আসে অনেক মানে প্র্যাকটিস পাওয়া আর হচ্ছে সব কিছু পায়ে মানে একটু ডেভেলপমেন্ট হয়েছে, এর থেকে আরও করতে হবে। সাগরিকা, আমি যদি স্পেসিফিকলি একটু জানতে চাই, আপনি সম্ভবত গোলাম রব্বানী ছোটন ওনার অধীনেও অনুশীলন করেছেন, পিটারের অধীনেও এখন অনুশীলন করছেন। ছোটন ভাই নিঃসন্দেহে অসাধারণ অবদান দেশের নারী ফুটবলের জন্য। এই অবদানটাকে বা এই লেভেলটাকে পিটার বাটলারকে একটু নেক্সট লেভেলে নিয়ে গেল কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? ওনার তত্ত্বাবধানে আমরা দেখতে পাচ্ছি অন্য রকমের ফুটবল খেলছেন আপনারা এখন। আসলে ছোটন স্যারের জন্যই আমার এত দূর আসা। ছোটন স্যারই আমাকে নিয়ে আসছিল, ছোটন স্যার সবসময় সাপোর্ট করতো আমি ভালো কিছু করব। তো এখন বাটলার স্যার আসছে, সেম হচ্ছে বাটলার স্যারও সবসময় সাপোর্ট করে যেন আমি ভালো খেলতে পারি, সবসময় সহযোগিতা করে আর সবসময় হচ্ছে ভালোবাসা আদর দেয়। ভালোবাসা। আচ্ছা, ওনার সবচেয়ে মেইন যে জায়গাটা উনি ফোকাস করেন সেটা হচ্ছে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটাই হচ্ছে আপনাদের এই যে আজকের যে উন্নতি সেটার পেছনের রহস্যটাকে ডিসিপ্লিনটাই কিনা? অবশ্যই যে উনি সবসময় ডিসিপ্লিন মানে মানতে চাই, সবসময় ডিসিপ্লিনে থাকতে বলে। তো আসলে আমাদের ফুটবলার হইতে হলে, ভালো ফুটবলার হইতে হলে ডিসিপ্লিনটা আগে। তো আমরা চাই যে আমরা সব ফুটবলার হচ্ছে ডিসিপ্লিনে থাকবো এবং ডিসিপ্লিন যদি ভালো করি তাহলে ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারবো। আচ্ছা, আবার যদি সাব চ্যাম্পিয়নশিপে একটু ফিরতে চাই, 3 ম্যাচ খেলেছেন, 3 ম্যাচ খেলে 8 গোল করেছেন আপনি। টুর্নামেন্টের বেস্ট গোল স্কোরার যে সেটা সম্ভবত স্বপ্না রানী, নেপালের একজন ফুটবলার, সে হচ্ছে নিয়ে গিয়েছে। আপনি যদি আরো 3টা ম্যাচ খেলতে পারতেন তাহলে হচ্ছে এই স্কোরটা, ওই পুরস্কারটা আপনি পেতে পারতেন কিনা বা এটা নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? ইনশাআল্লাহ যদি আমি 3টা ম্যাচ খেলতে পারতাম তাহলে অবশ্যই বেস্ট প্লেয়ার আর সর্বোচ্চ গোলদাতাটা আমি পাইতাম। আমার এত বড় কনফিডেন্স আছে, আমি করি। কিন্তু হচ্ছে আমার 3টা ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর হচ্ছে সেটা আর করা হয়নি, কিন্তু বেস্ট প্লেয়ার পাইছি, তাতেও অনেক খুশি যে 3টা ম্যাচ খেলে আমি বেস্ট প্লেয়ার হয়েছি। আচ্ছা, 8 গোল, 3 ম্যাচে 8 গোল, মানে অসাধারণ স্ট্রাইকার। অনেকে আমরা প্রেস বক্সে যারা ছিলেন অনেকে বলছিল যে একে এখনই ন্যাশনাল টিমে নামাই দেওয়া যায়, কারণ এতটাই পরিণত। আপনার কাছে কি তাই মনে হয় কিনা? আসলে এখনো সেটা না, ন্যাশনাল টিম হচ্ছে আলাদা আর বয়স ভিত্তিক হচ্ছে আলাদা। আমাকে যদি ন্যাশনাল টিমে খেলতে হয় আমাকে আরো ভালো পারফরমেন্স করতে হবে, এটা করলেই হবে না, আমাকে আরো পুষ্টিকর খাবার খেতে হবে, আরো শক্তি বাড়াইতে হবে আর হচ্ছে ভালো পারফরমেন্স করতে হবে, আচ্ছা তাহলে পারবো। আচ্ছা সাগরিকা, কালকে যখন ম্যাচ শেষ হলো, যখন চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হলো, আমি দেখছিলাম মাঠে হচ্ছে আপনি আর মন কি সম্ভবত একটা ডান্স প্র্যাকটিস করছিলেন, একটু মজা করছিলেন, এটা কেন? এটা যদি হচ্ছে একটু আসলে আমাদের এটা আগে থেকে টার্গেট ছিল যে আমরা যদি জিতি তাহলে একটা ডান্স করব। তো হচ্ছে জিতা মানে করতে চাইছিলাম গোল দেওয়ার পরে, কিন্তু হয় নাই। মাথায় মানে যে এত দুর্ঘটনার পরেও হচ্ছে এত মজাটা করাও ঠিক না, তার জন্য আমরা ভাবছি যে এত মজা করব না। তার জন্য খেলা শেষে একটু হচ্ছে
মজা করতেছিলাম। আচ্ছা, নেক্সট অ্যাসাইনমেন্ট কি এবং সেটা নিয়ে হচ্ছে আসলে প্রিপারেশনটা কি চলবে আপনাদের? হচ্ছে আমাদের কোয়ালিফাই হচ্ছে 20 কোয়ালিফাই লাউসে, তো ওইটা নিয়ে মানে প্রিপারেশন চলতেছে যে আমরা যেন এর থেকে আরও বেটার কিছু করতে পারি, যেন আবার চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি লাউস থেকে, তো এটাই চলতেছে মাথায়। জি, সাগরিকা, আপনাদের জন্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই হচ্ছে লাউসে গিয়ে হচ্ছে বাংলাদেশের নারী ফুটবলের যে জয়গান সেটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ ছিলাম নারী ফুটবল অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলের স্ট্রাইকার সাগরিকার সঙ্গে।